সেই শোরগোল শুনে রাজার সমস্ত প্রহরীগণ ডাকাতদের সঙ্গে ডাকাতদের ধরিতে উদ্যত হয়, কিন্তু তারা এমনভাবে পারদর্শী হইয়া উঠিয়াছিল যেন কেহ ধরা না পড়ে। কালুচোর রাজবাড়িতে ঢুকিয়া ডাকাতি করিতেছেন সে খবর রাজবাড়ির পরিপার্শ্বের লোকজন জানতে পারে, তখন তারাও ছুটে আসে। কিন্তু কালুচোর ডাকাতটি কখন থেকে ডাকাতি করিতেছিলেন তারা তা কেহ জানে না। এবং তারা ডাকাতি করে পালিয়ে যায়। তখন রাজা কপালে হাত দিয়ে ঈশ্বরের নামে দোহাই পড়তে থাকেন, হায় হায় হায়, সর্বনাশ হয়ে গেল, রাজবাড়ি লুণ্ঠন করিয়া লইয়া চলিয়া গেল ডাকাতে। রাজবাড়ি লুণ্ঠন করিয়া লইয়া চলিয়া গেল ডাকাতে, তবুও কোনো ব্যবস্থা হলো না। সেই ডাকাতের দিনের প্রধান নায়ক ছিলেন কালু ডাকাতি। ডাকাতি শেষে কালু ডাকাতি ধরা পড়িলে তিনি রাজার মেহমান সেজে রাজাকে অভিনন্দন জানাতে চান। রাজা অভিনন্দন নিতে গেলে তিনি বলেন, আজ্ঞে আজ্ঞে আসুন মহাশয়, আপনার জন্যই আমার মনটি বেশ খারাপ করিতেছিল। আসলে কালুচোর ডাকাতির পরিচয় ছিল তিনি একজন সৎ ও চরিত্রবান কারিগর এবং পেশায় কারিগর হিসেবে খুব দক্ষ ছিলেন ও সৎ ও নৈপুণ্য এবং দরিদ্র ছিলেন। তাই রাজা তাকে নিজেই রাজপোশাক দিয়ে পাঠিয়েছিলেন, যাতে তিনি সেই রাজপোশাক পরিধান করিয়া রাজার রাজবাড়িতে আমন্ত্রণ নিতে আসেন। তখন রাজা চুরির ঘটনাটি কালুচোর ডাকাতিকে বলিলে কালুচোর ডাকাতির প্রধান সেনাপতিগণকে নিয়ে তিনি যে ভাস্কর্য তৈরি করেছিলেন সেই দিকে দৌড়ে যান। তখন অন্যান্য কালু ডাকাতির সঙ্গে আসা ডাকাতরা সহজেই
রাজবাড়ির ফাঁকা জায়গা দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। এটা একটু বলতে হবে প্রথম দিয়ে। রাজবাড়িতে কালো ডাকাতি রাজবাড়িতেই দেখিয়াছে। সে দেখিয়াছে রাজবাড়িতে একটি ত্রিশূল আছে, রাজবাড়িতে রাজগৃহ আছে এবং বেশ টাকা আছে সব এখন দেখা হবে মোবাইলে, জানিস? ঠিক আছে, দেখবি দেখ, দৈব মন্দির আছে। তার সঙ্গে রাজবাড়িতে দৈব মন্দিরের দিকে স্টপ। কই 853 টাকা, তোমার 500 টাকা থাকবে। এত টাকা আছে? টাকা তোলা হবে সব এখান থেকে, তুলতে নেই? তুলে আমার অ্যাকাউন্টে পাঠা হবে, তাহলে তোলা হবে 353 টাকা, 500 টাকা থেকে যাবে। 853 টাকা আছে? ঠিক আছে, 500 টাকা জমা দিতে হবে। হ্যাঁ ঠিক আছে, 353 টাকা। ঠিক আছে। দৈব মন্দির আছে এবং টাকা তুলতে যাওয়ার দরকার নাই। ঠিক আছে, দৈব মন্দির আছে এবং সেইখানে দৈব মন্দিরগুলো খুব পাকাপোক্তভাবে ঘেরা আছে। দৈব মন্দিরের পিছনে দিয়ে আছে রাজার একটি জলাগৃহ, অর্থাৎ সেখানে রাজা স্নান করেন। অন্যদিকে আর কোন জায়গায় টাকা তুলতে যাওয়ার দরকার নাই। ঠিক আছে, সব আমাকে বলবি। ঠিক আছে। অন্যদিকে আছে রাজবাড়ির অন্যান্য সকল সদস্যদের জন্য আয়োজন। তাতে সেই দিকে খুব ঘেরা ঘোরা একটা পাকাপোক্ত ব্যবস্থা নেই। তখন সহজেই রাজার বাড়িতে চুরি করিতে আসা কালো ডাকাতির সঙ্গীরা পালিয়ে যায়। তখন ডাকাতির রহস্য থাকিয়াই গেল। কালুচোর ডাকাতি রাজবাড়ির মেহমান হইয়া আমন্ত্রণ খাইয়া চলিয়া গেলে কালো ডাকাতি রাতারাতি বড়লোক হইয়া যায়। তখন সে তার পরিচয় গোপন করিয়া একজন সাধারণ ভদ্র মানুষে পরিণত হয়। তখন এতকাল কালুচোর ডাকাত নামে যে গল্প ছিল সেইটা সমাজে কেবল ছড়িয়েই থাকলো, কিন্তু কালুচোর ডাকাত কে ছিল তা আজ পর্যন্ত কেউ জানে না।